মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক তো ভাবনা চিন্তা করলেন এই মেয়েদের বিয়ে থা নিয়ে। এবার এই স্রোতের বিয়ের সময় দূর থেকে না দেখে সামনে থেকে একটু দেখুন না আমরা পুরোটা কেমন সামলাই। সত্যি আজকে স্রোতের সার্থককে দেখে আমার এত হাসি পাচ্ছিল না, সারাক্ষণ খালি ঝগড়া করে যায়। আমার তো ভয় লাগছে বিয়ের পিড়িতে বসে আবার না লাঠালাঠি শুরু করে দেয়। তুমি দেখো বিয়ের দিন সবাই ওদের দুজনকে নিয়ে তটস্থ হয়ে থাকবে। আর তুমিও কিন্তু কম কিছু করনি আজকে। হ্যাঁ শালা ভাইরা ভাই, ভাইরে ভাই মানে ভাইরে ভাইটা কিন্তু বেস্ট ছিল। হ্যাঁ তুমি সত্যি রিলেশনগুলো সম্পর্কে কিছু জানতে না, আমার কোনো আইডিয়াই ছিল না। 7 তারিখের মধ্যে বিয়েটা ফাইনাল করে দিলে কি হবে? এই কম দিনে মা খুব টেনশন করবে আমি জানি। আরে বাবা তোমরা বুঝতে পারছো না, বিয়ে বাড়িতে মেয়ের বাড়িতে অনেক কাজ থাকে, ছেলের বাড়িতে তেমন কিছু করার থাকে না। কি হলো ভাইরা ভাই মশাই? আরে আমি এত চুপচাপ আছি কেন এটাই জিজ্ঞেস করতে চাইছো তো তুমি? তাই আমি যদি বলি যে তুমি তোমার চরিত্র বিরোধী হয়ে এত কথা বলছো কেন? মানে আমি কি কথা বলি না নাকি? তাহলে ওখানে এত কথা কে বললো শুনি? তাই আমি কি মিন করতে চাইছি তুমি বুঝতে পারছো না? এই ঘরে আসার পরও তুমি এতটা ক্যাজুয়ালি কথা বলতে পারছো কি করে? ক্যাজুয়ালি কোথায় অনির্বাণ? আমার বোনের বিয়ে নিয়ে আমার টেনশন হচ্ছে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছিলাম। প্লিজ রাই, এড়িয়ে যেও না। তাই দেখো বাড়ি ফেরার পর একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তোমার মনের মধ্যে একটু এফেক্ট ফেলেনি? এটা আমাকে বিশ্বাস করতে হবে। তোমার মনের মধ্যে যে দোলাচলটা চলছে সেটা আমার সাথে শেয়ার করছো না কেন? আমার অস্বস্তি হচ্ছে রাই। আচ্ছা এমন কি ঘটনা ঘটেছে বলো তো, যার জন্য আমাকে প্রচন্ডভাবে বিচলিত থাকতে হবে? হয়নি কিচ্ছু, তোমার মনের মধ্যে কিচ্ছু হয়নি? অস্বাভাবিক কিছু তো হয়নি। অনির্বাণ তুমি আর কোয়েল দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছো, কাজে তুমি ওর ক্রনিক সমস্যাগুলো সম্পর্কে জানবে, সেটাই তো স্বাভাবিক। আর জানলে রেসপন্ডও করবে, সেটাও স্বাভাবিক। স্বাভাবিক মানে যে ঘটনাটা ঘটেছে তুমি সেটাকে এত সহজভাবে নিচ্ছ? নিচ্ছি, আর তোমাকেও নিতে বলছি। অস্বাভাবিক কিচ্ছু হয়নি আজকে। আমি বুঝতে পারছি না তুমি এত সহজ সহজ ছোট ছোট বিষয় নিয়ে কেন এত অপরাধবোধে ভুগছো বলো তো? তুমি যদি এরকম মনে করো তাহলে তো আমার খারাপ লাগবে, তাই না? আর শোনো, আমি না অত অবুঝ মেয়েও নই, হ্যাঁ, যে ছোট ছোট জিনিসে মুখ ভার করে রাখবো। আমার যেটা খারাপ লেগেছিল আমি তোমাকে বলে দিয়েছি। আজকের ঘটনায় তোমার একটুও খারাপ লাগেনি, ঠিক বলছো? না মিথ্যে বলছি ভাইরা ভাই মশাই। ছাড়ো এবার। শোনো, একটা কাজের কথা ছিল। কি? তুমি তোমার চেনাশোনার মধ্যে খোঁজ করো, আমি আমার চেনাশোনার মধ্যে খোঁজ করছি। দিয়াকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে, ওর কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, এরপরে কিন্তু ভর্তি করতে খুব সমস্যা হবে। দেখবো। কি হলো? কিছু না। না বললে ছাড়বো না। কেন ওভাবে মিনিংফুলি হাসছিলে? বলবো না, থাক বলবো না। দরকার আছে, না বললে আমি তোমায় ছাড়বো না কিন্তু সিরিয়াসলি। একটা গোপন কথা শেয়ার করব। বলে ফেলো। রেগে যেও না, মানে আমি কিন্তু জানতাম। বলতে পারো ওই দৈব বাণী হয় না, হয়েছিল আমার কানে সেদিন। ওই যে কি জানতেন? কিসের দৈব বাণী? ওই যে স্রোতের সেকেন্ড ইয়ার যখন, সেদিন থেকে তোমাদের প্রেম।
থুরি মানে ঝগড়া শুরু যখন তুমি আরো এই আমার কেবিনে বসে দুজনের নামে কমপ্লেন জানাচ্ছিলে। তখন কি হয়েছিল জানো? কি? আমি তো তোমাদের কথা শুনতেই পাচ্ছিলাম না, কানে কেবল সানাই বাজছিল। আর তারপর থেকে যখনই তোমাদের দেখি ওই কানে বিসমিল্লাহ খান সাহেব। এখন বুঝি কেন সানাই শব্দটা, কিছু একটা চলছিল, তাই তো? স্যার আপনাকে না আমি নেমন্তন্নই করব না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে মিষ্টি। এবারের ছোট মেয়ের বিয়ের তারিখ ঠিক করে ফেললে তোমরা। একটা বিয়ের জোগাড় যন্ত্র, তার টাকা পয়সার জোগাড়, এত কিছু এত অল্প সময় কি করে হবে বলো তো? বিরাট কিছু আয়োজন তো করার নেই মা। আর আঙ্কেল স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে মেয়েকে যেইটুকু দেওয়ার শুধু যেন সেইটুকুই দেওয়া হয়, তাছাড়া ওই খাট বিছানা দান সামগ্রী নমস্কারী এইসব কিচ্ছু যেন দেওয়া না হয়। কি বলছো তুমি মিষ্টি? উনি না করলে আমরা দেব না? স্রোত আমার ছোট মেয়ে, খালি হাতে বিদায় করবো মেয়েটাকে? খালি হাতে কেন মা? আমরা আমাদের সাধ্যমতো যা দেওয়ার দেব। তবে এখন ওই দান সামগ্রী ঠামগ্রী এসব না, এসবের আর চল নেই। অনির্বাণরা বিয়ের সময় নিয়েছিল বলুন? না, নেয়নি। তার জন্য আমার রায়কে তো বাড়িতে গিয়ে কম কথা শুনতে হয়নি। আঙ্কেল অন্যরকম মানুষ মা, স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। শুধু শুধু মানুষটাকে এভাবে অসম্মান করা ঠিক হবে না। যাকগে, সবই যখন তোমরা করছো, বিয়ের কথাবার্তা বলতে তো আমি যাইনি ওনার সঙ্গে। সবটা যখন তোমরা করছো তোমরাই করবে, আমি দূর থেকে দেখব। আর আমার হয়েছে যত জ্বালা। এক মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, আর এক মেয়ে আবার এসে আমার ঘাড়ে চেপে বসে। স্রোতটার বিয়ের পরে যে কি হবে সেটাই চিন্তার। সব ঠিক হবে মা, আপনি দেখবেন স্রোত খুব ভালো থাকবে। স্বার্থকারোর বাবা সম্পূর্ণ অন্য মানসিকতার মানুষ মা। আপনি শুধু শুধু এগুলো নিয়ে আর ভাববেন না। অনেক তো ভাবনা চিন্তা করলেন এই মেয়েদের বিয়ে থা নিয়ে। এবার এই স্রোতের বিয়ের সময় দূর থেকে না দেখে সামনে থেকে একটু দেখুন না আমরা পুরোটা কেমন সামলাই। টাকার জোগাড়, টাকার জোগাড় কোত্থেকে হবে সেটাই তো আমার মূল চিন্তা মিষ্টি। বিক্রমকে তো একটু সময় দিতে হবে আমাদের, তাই না? মা আপনি কেন এত ভাবছেন? শুধু তো ছেলের ওই আংটি বোতাম জামা আর ঘড়ি, আর স্রোতের যেটুকু কেনাকাটা ওইটুকু। আর স্রোতের তো কোনো ঝামেলাই নেই, ওকে যা দেবো তাতেই খুশি। ওই কুড়িয়ে বাড়িয়ে ঠিক জোগাড় হয়ে যাবে মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।